অনেক দেশ আছে, যদি 2 আর 2 4 বলতে গেলে তাদের অন্য কিছু দিয়ে গুনতে হয়, আমাদের দেশের ছেলেমেয়েদের গুনতে হয় না। কাজেই সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলে অনেক মেধাবী, তাদের খালি সুযোগটা করে দেওয়া, আর সেটাই আমাদের কর্তব্য, যে আমরা সেই সুযোগটাই করে দিতে চাই। আর সে কারণে এই প্রধানমন্ত্রী ফেলোশিপটা আমরা প্রবর্তন করেছি। তবে এখানে আমি একটা কথা বলি, যেটা আমি এইমাত্র বসে বসে এখানে হিসাবও করলাম। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ। কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সেই জন্য আমি এখন আলাপ করছিলাম, তো বেশ মোটা অঙ্কের টাকাই লাগবে মনে হচ্ছে। তা আমি ভাবছি এটা, আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে, যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে, সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল, তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিলো, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব, একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি।